ভোজন যাজন দীক্ষা অবাধ বয়ে যায়। তাহলে ওই ভোজন শুধু আমরা খাবো আনন্দ করব সেটা না, সাথে সাথে যখন আমরা ঠাকুরের চরণে দুটো মানুষ দিতে পারবো তখনই হবে যে আমাদের সার্থকতা। আর যখন কোনো মায়েদেরকে বলি যে আপনার মেয়েটা অবিবাহিত আছে বা আপনার মেয়ের তো 12 বছর পূর্ণ হয়ে গেছে, ওই মেয়েটাকে দীক্ষা দিয়ে দেন। কি বলে না, আমার মেয়ে তো এখনো বিয়ে হয়নি, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে, সে স্বামীর সাথে দীক্ষা নেবে। এতে করে হয় কি, সে স্কুলে যাচ্ছে, সে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, চলার পথে আজকে দেখেন কত ধরনের অরাজকতা, কত ধরনের বিপদ আপদ। তাহলে এই সব কিছু থেকে তো আমি আপনি সম্ভব না যে একটা মানুষকে মানে কি আগলে রাখার। না কিন্তু যে আমাদের তাদেরকে আগলে আগলে রাখা, পিছনে পিছনে গিয়ে কি করা, দেখা যে কোনো সমস্যা হচ্ছে কিনা। মায়েরা কিন্তু কি করে একটু যখন বড় হয় বাচ্চাদেরকে নিজে নিজে কি করতে দিই, নিজে নিজেই সবকিছু খাবার দাবার বলেন, একা কোথাও যাওয়া বলেন, আমরা ছেড়ে দিই। কিন্তু এতে করে কি হয়, সে হুচুট খাচ্ছে কিনা, সে আপনার কোনো বিপদ আপদ হচ্ছে কিনা, আমরা কিন্তু অতন্ত্রী প্রহরীর মতো কি করতে পারি না, তাকে আগলে রাখতে পারি না। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমরা যখন ঠাকুরের শ্রীচরণে সে মেয়েটাকে, সে বাচ্চাটাকে যখন দিয়ে দিই, তখন কি হয়, সে ঠাকুর কিন্তু তাদেরকে প্রতি সময় প্রতিনিয়ত রক্ষা করে যান। আমি পরশুদিনে একটা ঘটনা বলি, আসার সময় হয়েছে কি, কালকে রাত্রেও একটা ঘটনা ঘটেছে, রাত্রিটা বলি আগে। আমরা এখানে আসার জন্য, কেরমতলে আসার জন্য ঘর থেকে বের হচ্ছি, তো আমাদের ওইখান থেকে আসার পথে রোডটা একদম খালি হয়ে গেছে। তো একটা গাড়ি কি হয়েছে, মানে এমন ভাবে ও সিগন্যাল টিগন্যাল না দিয়ে এমন ভাবে চালিয়েছে আর একটুর জন্য, মানে আমার গায়ে লেগে যেত। একটা বাচ্চার কিন্তু অলরেডি কি হয়ে গেছে, লেগে গেছে। তা দেখেন লাগতো কিন্তু আমার গায়ে। ঠাকুর